রড দিয়ে মারতো, বটি দিয়ে মারতো। এই জায়গার পুরো রড দিয়ে যে বাড়ি মারছিল। 12-13 বছর ধরে থাকছি। ওরা আমাকে অনেক মারধর করতো। কোনো কিছু হলে, ছোটখাটো জিনিস হলে, উনি মেয়ে যদি কাঁদতো, জিভ করতো, তার এত মারতো, রড দিয়ে মারতো, বটি দিয়ে মারতো, মানে সামনে যা যা পাতো, গালাস কিংবা ফুলদানি কিংবা স্ট্রেট এগুলা দিয়ে মারতো। মারতে মারতে তখন আমার এই দাঁত, আমার জন্য 2টা দাঁত ভেঙে পড়ছে। এই জায়গার পুরো রড দিয়ে যে বাড়ি মারছিল, ওগুলো প্রচন্ড দাগ আছে। আমার পায়ে দাগ আছে। বাড়ি সকালে উঠে ময়লা ফেলে দিতাম, তখন এসে আমার পিছনে দাঁড়া থাকতো। তারপর ভিতরে ঢুকে তালা মারি ঢুকে তো আলমারির ভিতরেই চাবি রেখে দেয়। চাবি রেখে দিয়ে তারপর মেন যে চাবিটা, এটাই মানে বালিশের ভিতরে রাখে। আলমারি যে খুলে যে চাবিটা বের করবো, সেটা না। আমি শুধু চান্সে ছিলাম যে কখন দরজাটা খোলা পাবো এবং কোন জায়গায় চাবিটা রাখবো, যে আমি এখান থেকে বেরোর জন্য। তাই এক ভাগে চাবিটা পাইছি, ওয়ার্ড্রোবে বের হয়েছি। বাস স্ট্যান্ডে গিয়ে তারপর উনি জিজ্ঞেসে টিকিট কত দাম, বলছে 900 টাকা টিকিট হয়েছে। তখন একটা কন্ট্রাক্টের সাথে আমার দেখা হয়েছে। সে কন্ট্রাক্টর বলছে তুমি যাবো কোথায়? আমি যে ঠাকুরগাতে যাবো। ঠিক আছে, আমি তোমাকে নিজেই ঠাকুরগাতে পৌঁছা দিয়ে আসবো। আমি ওয়েট করছি। তারপর 11টা বাজে উঠছি গাড়িতে। তারপর রাত 12টা বাজে আমি ঠাকুরকে পৌঁছছি। তো ঠাকুরকে পৌঁছা দিয়ে উনি আমার সিনজিতে সরাসরি ছাগলাটিতে পৌঁছা দিচ্ছে। জীবনে কোনোদিন আমার বোনকে দেখে নাই। যতদিনে ঢাকা ছিল ততদিন পর্যন্ত আমাকে ভালো লাগে না। আমার বড় বোন এখন আসছে, এখন আমার মনটা একটু ভালো লাগছে।